হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আজকে হলো জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে আমার ঘরে তো একটা ছোট্ট গোপাল ছিলই, তো শ্বশুরবাড়িতে এসে আবার একটা বড় লাড্ডু গোপালকে নিয়ে এসেছি, তো ওর নাম লাড্ডু। তো তোমরা সবাই আশীর্বাদ করবে। আর কি বলবো, দেখো কি সুন্দর লাগছে সেজে গুজে, খুবই সুন্দর লাগছে। জন্মাষ্টমীতে কেমন হয়ে পড়েছো বলো? এই তো লাড্ডু আর ভলু দুজনে এখন বসে আছে, কেক কাটবো কখন ভাবছে। কেক কেটে ফেল, কেক কেটে ফেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আজকে হলো জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমার জন্মাষ্টমীর জোগাড় একদম রেডি। তো আমি এই ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। ও আমার এটা নতুন গোপাল, তো প্রথম বছর ও গোপালকে আজকে স্নান করাবে, স্নানাভিষেক হবে। তো ওই কারণে ওকে ডেকেছিলাম করানোর জন্য। আর এদিকে আমার লক্ষ্মীর ঘট পাতা হচ্ছে। তো এই যে আমি সব নতুন কিনে নিয়ে এসেছি। তো এটা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো, মা এই ঠাকুরটা সত্যনারায়ণ পুজোতে দিয়েছিল, তো তখন ঘট ছিল না। তা আমি ভাবলাম যে আজকে জন্মাষ্টমীর শুভ দিনে লক্ষ্মীর ঘট একটা দেওয়া যাক। তো ওই কারণে ওকে দিয়ে আমি লক্ষ্মীর ঘটটা বসিয়ে নিলাম। তো এই যে এখানে সব কিছু রেডি হচ্ছে। তো লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেলে তারপর গোপু সোনাদের স্নান হবে। আমি স্নান করাতে পারতাম, কিন্তু আমি স্নান করলে ভিডিও করার লোক নেই, তো ওই জন্য ওকে বললাম। আর ওর স্নান করানো কাজ আমার খুবই পছন্দ। তো ওরও ইউটিউব চ্যানেল আছে, আমি ট্যাগ করে দেবো, তোমরা ওর চ্যানেলকেও ফলো করতে পারো। তো এই যে ও সব কিছু রেডি করে লক্ষ্মীর ঘরটা পাতা হয়ে যাক, তারপর আমার গোপুদের স্নান করা হবে, লাড্ডু আর ভলু স্নান করানো হবে। তো দেখতেই পাচ্ছ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, ইউজুয়ালি ওরা এত দেরিতে স্নান করে না। ভলু তো স্নান করে না, ভলুর অনেক বছর বাধ্য হয়ে গেছে, ও অনেক বছর আমার সঙ্গে আছে। কিন্তু লাড্ডুর এই বছর প্রথম, ওকে আমরা ফার্স্ট নিয়ে এসেছি। তো শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম বার্থডে সেলিব্রেশন, গোপালের জন্মাষ্টমী বলতে পারো। তো ওই কারণে এই যে লক্ষ্মীর ঘরটা পাতা হয়ে যাক, তারপর ওদের স্নান করানো হবে। ইউজুয়ালি গোপালদের নিয়ে এলে একটা নামকরণ করতে হয়। তো আমার ছোট গোপালের নাম তো ভলু, আর বড় গোপালের নাম আমরা দুজনে মিলে ঠিক করেছি লাড্ডু। তো ভিডিওর নামটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানাবে। তো এই যে চন্দন ঘষে নিচ্ছে, চন্দন দিয়ে তারপরে ওর আর যা যা প্রসেস থাকে তো সেই দিয়ে তারপর স্নান করানো হবে। তো চন্দনটা আমার ঘষা হয়নি, আমার মনে ছিল না একদম, তো ওই জন্য চন্দন কাঠ নিয়ে ওই বলল যে একটু আমি ঘষে নিচ্ছি, তো ওই জন্য ও ঘষে নিচ্ছে। আর এদিকে আমার একদম থালাতে আমি সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি, থালায় থালায়, কোনো কিচ্ছু অসুবিধা হবে না। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল 5টা, আর চিনি বা শর্করা যাই বলো। তো আমার কাছে মিছরি ছিল, ও মিছরি দিয়েই তারপরে স্নান করিয়ে দিয়েছে। তো এই 5টা নিয়ে ওর স্নানাভিষেক করানো হবে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আপনারা যদি আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, ভালোবাসেন, তবে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওকে সুন্দর করে গাটাকে মালিশ করে দিচ্ছে দুধ, দই সব কিছু দিয়ে। তো আর প্রথমবার যেহেতু স্নানাভিষেক হচ্ছে ওই জন্য চক্ষুদান করতে হয়, ওই জন্য চোখটা একটা ফিতে দিয়ে হালকা করে বেঁধে দিয়েছে।
তো স্নান করিয়ে ড্রেস পরিয়ে একদম রেডি হয়ে তারপর এই ফিতেটা খোলা হবে, মানে গোপুর লাড্ডুর চক্ষুদান করা হবে। তো আগের দিনে অঙ্গরাগ করেছি, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, ওই জন্য হালকা হালকা শুকোয়নি, একটু চিপটে চিপটে যাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে। তো জন্মাষ্টমীতে তো বৃষ্টি হয়। তো আমি এই যে হাতের কাছে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আমি একটা থালার মধ্যে গুছিয়ে রেখেছিলাম যাতে ওর খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয়। আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, বাট চন্দনটা একদম ঘষতে ভুলে গিয়েছিলাম, না হলে ওটাও আমি করে রাখতাম। যাই হোক, আমি সব কিছু রেডি করে রেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছ যে ওরা স্নান করছে। হ্যাঁ ওটা তোয়ালেটা। লাড্ডুর তো স্নান কমপ্লিট। লাড্ডু যতক্ষণ স্নান করছিল ও মুখটা ছোট করে বসেছিল, দাদা স্নান করছে, ওকে স্নান করাচ্ছে না। তো ওই কারণে ও এবার স্নান করে খুব খুশি হয়ে যাবে। একটু পরেই তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে। স্নানের আগের ভিডিও মুখটা দেখবে আর স্নানের পরের ভিডিওর মুখটা দেখবে, দুটো সম্পূর্ণ আলাদা। ও একটু সাজতে গুজতে পছন্দ করে। গোপালেরা এমনি বাচ্চা হয় তো ওরা সাজতে আর নতুন নতুন ড্রেস পরতে রং বেরঙের খুবই পছন্দ করে। তো সেজে গুজে ওদেরকে খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো স্নানটা আগে করে নিক, তারপর সাজাগোজা করে আবার তোমরা দেখবে কি সুন্দর দেখতে লাগছে দুজনকে।
যেহেতু অনেকটাই বললাম যে দেরিতে ওরা স্নান করেছে, ওই জন্য আজকে ভোগ দেওয়া হয়নি, দুপুরের ভোগটা একটু দিতে দেরি হয়ে গেছে। তো আমিও স্নান করেছি অনেক দেরিতেই, অনেক কাজ ছিল, তো ওই কারণে ওদেরকে এখানে মিহিদানা আনা ছিল, আগে এনে রেখেছিল, তো মিহিদানাটা দিয়ে জল দিয়ে ভোগ দিলাম। তো তারপর আবার রাতে তো আরও অনেক কিছু আছে, তোমরা দেখতেই পাবে। তো এই যে এটা জন্মদিনের প্রথম খাবার, আর কি সুন্দর লাগছে দেখেছো, হাসি খুশি খুবই সুন্দর লাগছে। আমার তো ঘর আলো করে আছে, আমার খুব পছন্দ, দুজনকেই আমার খুব ভালো লাগছে। তো বার্থডের ফার্স্ট খাওয়াটা গোপালেরা খেতে থাক, আর আমি ততক্ষণে একদম পুরো ফ্রেশ হয়ে আবার রেডি সেডি হয়ে আসি। আর নাইটি পরে তো আর এই দিনে থাকতে পারি না, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো একটু সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে আসবো জন্মাষ্টমীর স্পেশাল ভোগ ওদেরকে নিবেদন করার জন্য। তো চলো সেজে গুজে আসা যাক। তো দেখো আমি সেজেগুজে একদম রেডি হয়ে গেছি, আর এখানে ফলটা কেটে নেব। তো ফল কাটার জন্য এখানে বালতি নিয়ে চলে এসেছি, আর এখানে এই যে ফল কটা আমি কেটে নেব গোপালদের জন্য। তারপর আমার বর একটু বাইরে গেছে, তো ও এলে তারপর পুজো হবে, তো ওই জন্য আমি একদম সব কিছু রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে তারপরে সব সাজিয়ে রেখে দেবো, তারপর ও এলে তারপর সব পুজো হবে।
হ্যাপি বার্থডে, তোমার যেটা যেটা পছন্দ সব খাও। ঘন্টাটা বাজাতে পারবে? তুমি কি করতে চাও? কাট কাট, হ্যাঁ তুই কাট, তুই কাট, তুই কাট, কাট, হ্যাঁ কাট কাট, একদম এই যে কেটেছে দুজন। জল খা, তুই খা, ইনকে দেবে তো, লাগে না নাকে লাগছে। জন্মদিন বলে কথা, খা তো দেখো কালকে জন্মাষ্টমী ছিল, তো কালকে রাতে ব্লগটা আর শেষ করা হয়নি, যেহেতু আমার বরের কালকে বন্ধুরা এসেছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর আজকে অফিস যাবে, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে ব্যাগ ট্যাগ গুছানো ছিল, তো ওই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে স্নান টান করে এসে আবার পুজো করা কমপ্লিট। তো কালকে জন্মাষ্টমীর ব্লগ তোমরা পুরোটা দেখো আর বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে।